যাবে না যাবে আজকে চন্দন দে আজকে এখানে শান্তিনিকেতনে সোনাঝুরিতে ওয়ার্কশপে আজকে প্রেজেন্ট রয়েছেন। তা চন্দনদাকে জিজ্ঞেস করি, এই ওয়ার্কশপে এসে তোমার কেমন লাগছে? বলো, কিছু বলো। এখানে ভিডিও রেকর্ডিং চলছে। কিছু বলার নেই, সব কিছু মানে নির্ভর করছে আমাদের শম্ভুদের উপর। ও বলছে চন্দনদা চলো শান্তিনিকেতন, তারপর আমাদের সুভাষিসদা আর নির্মলদা আর স্পেশাল যে একটা আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন। তারপর সুভাষিসদা থাকেন চন্দননগর, সেই চন্দননগরের স্কুলের নাম হচ্ছে ওনার নিজস্ব যে প্রায় 20 বছর ধরে যিনি একটা আর্ট স্কুল ফর্ম করেছে, সেই স্কুলের নাম হচ্ছে তুলিকা আর্ট স্কুল। তার মানে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে কিছু, তার সঙ্গে কিছু গার্জিয়ান এসেছে। তার জন্য আমাদের আজকে গেট টুগেদার ভীষণ ভালো লাগছে। শেষ কোয়াই নদীর পাশ দিয়ে যে সমস্ত সোনাঝুরি ঘাট, সেই ঘাটে আমরা সমবেত হলাম। বিভিন্ন রকম পয়সারাই সমস্ত হস্তশিল্প সব কিছু নিয়ে বসে আছে। তার মধ্যে বাউলরা গান গাইছে। তাদের মধ্যে দিয়ে আমাদের ছোট্ট একটা চিত্র মানে শালার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ছোট ছোট ছাত্রছাত্রী যে সমস্ত কোপাই নদীর ইউক্যালিপটাস গাছ আর টিক উড আর যে সমস্ত আমব্রেলা রং বেরঙের যে কালার তাদের ক্যানভাসে, ওয়াটার কালার, ইভেন কি হ্যান্ডমেড পেপারের উপর যে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি প্রতিচ্ছবি, এটাই মানে স্পেশাল একটা মুভমেন্ট আজকের জন্য। ধন্যবাদ চন্দনদাকে, ধন্যবাদ। এবার সুভাষিস থাকে আজকে এখানে সুভাষিসদাও রয়েছেন। দেখা যাচ্ছে ওনার তো চিত্র আঁকা একেবারে শেষে হয়ে গেছে। সুভাষিসদা কিছু বলুন, আপনি আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এখানে একটা ওয়ার্কশপের আয়োজন করেছেন, তা আজকে কেমন লাগছে? কি আজকে অনুভূতি হচ্ছে? আজকে তো ভালোই লাগছে, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এর আগে অনেকবারই শান্তিনিকেতনে এসেছি, কিন্তু আজকে ছাত্রছাত্রীদের নিয়ে এসে বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যেটা স্বাভাবিকভাবে হয় না। যেটা স্বাভাবিকভাবে যেখানে আপনার ক্লাস হয়, যেখানে আপনি শেখান, হ্যাঁ, সেই সেই কর্মশালা ঘরোয়া পরিবেশে তো কাজ হয়। হ্যাঁ, ছেলে মেয়েদের যদি বাইরের পরিবেশে নিয়ে আসা যায়, তাহলে তো ওরা প্রকৃতিটাও জানতে পারবে, প্রকৃতির কাছাকাছি থেকে, প্রকৃতির সামনে থেকে, প্রকৃতির যে বৈচিত্র্য, হ্যাঁ প্রাকৃতিক বৈচিত্র্যটা সামনে থেকে উপলব্ধি কর, এটা একটা মানে অনেক পাওয়া, নিশ্চয়ই অনেক পাওনা তাদের কাছে। এই পাওয়াটা ঘরে বসে ছবি এঁকে হয় না। অবশ্যই ঘরে বসে ছবি এঁকে গাছের কথা কি করে বোঝা যাবে? প্রকৃতির ছবি আঁকতে গেলে প্রকৃতির মধ্যেই মানুষকে আসতে হয় আর কি। অবশ্যই আসতে হয়, হ্যাঁ, না হলে প্রকৃতির ছবির মধ্যে যে অনুভূতি, ফিলিংস, সেটা আসবে কি করে? এটাই হচ্ছে। ধন্যবাদ সুভাষিসদাকে, ভালো লাগলো, হ্যাঁ খুব ভালো লাগলো। এখানে আমাদের মধ্যে নির্মলদাও আছেন। ওনার তো অনেকক্ষণ আগেই দেখতে পাচ্ছি ওনার কাজ হয়ে গেছে। তা নির্মলদা, আপনার কেমন লাগছে আজকের এখানে এসে এই সবার সঙ্গে এইভাবে মিলিত হয়ে? আমার তো পুরনো জায়গা, আমি অনেকবারই এসেছি এখানে, এবং আমি জানি এই জায়গাগুলো সম্বন্ধে, আমি জানি। এখানে আমার অনেক আর্টিস্ট বন্ধু আছে যেগুলো, কিন্তু তুলিকা আর্ট গ্রুপের সঙ্গে মানে প্রথম নাকি? না, তুলিকা আর্ট গ্রুপের সঙ্গে এই প্রথম এখানে আসা। হ্যাঁ, সেটাই প্রথম বলছি। আসা, হ্যাঁ অবশ্যই প্রথম আসা। তবে খুব ভালো একটা প্রয়াস। সুভাষিস ছাত্রছাত্রীদের নিয়ে এসছে, হ্যাঁ, এখানে নিয়ে এই যে প্রকৃতির মধ্যে প্রকৃতির মধ্যে খেলা করা, এটা খুব প্রয়োজন। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য এটা খুব প্রয়োজন। আমরা তো জানি যে এদের জন্য খুব প্রয়োজন। শান্তিনিকেতনে এখানে প্রকৃতির যে একটা আলাদা রূপ আছে,
সেই রূপটা রূপটাকে চিত্রায়ন করে তুলে ধরে আর কি। খুব ভালো একটা হাটের মধ্যে এটাও খুব প্রয়োজন। হ্যাঁ, বিভিন্ন এখানে হাটের মধ্যে কেনাবেচা চলছে আর কি, খুব সুন্দরভাবে সাজানো সমস্ত কিছুই আছে। ঠিক আছে নির্মলদা, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।